আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা ইউটিউবে দেখেছেন, হয়তোবা আপনাদের সামনে পড়েছে, আবার অনেকের সামনে পড়ে নাই। তো আমি ইদানিং দেখলাম যে 17 বছর পর কারামুক্ত হয়েছেন মোহাম্মদ বাবর। অনেকদিন তিনি কারাগারে ছিলেন। আসলে তার যে এটা মনে ভাবো না যে আমি আবার যে বেরোতে পারবো, এটা সে কখনো আশা করি নাই। 17টা বছর পর নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্ত্রী থেকে দূরে ছিল। কি নির্যাতন! তার কি দোষ ছিল? সে হয়তো বিএনপি করত নাকি যে কোনো, আচ্ছা বাংলাদেশ মনে করেন, বাংলাদেশে সাপোজ মনে করেন বিএনপি ক্ষমতা আসলো, আমি জামাত ইসলাম করি, আমি হেফাজত ইসলাম করি, আমি ইসলামিক আন্দোলন যে কোনো একটা দল করি, তাই বলে কি আমাকে গ্রেপ্তার করতে হবে? আমার কি স্বাধীনতা নাই? আমার যে ইচ্ছা, আমার যে দল ইচ্ছা আমি সেই দল করবো, এরকম স্বাধীনতা নাই? কেন এইরকম এই বিষয় নিয়ে মারামারি ঠেঙাঠেঙি এই কেন করতে হবে বলেন? চিন্তা করেন তার অনুভূতিটা কি। তো আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তার অনুভূতিটা কি। 17 বছর পর তিনি বের হয়েছেন, তার ফ্যামিলির সামনে যেতে পারছেন, তার পরিবারের সাথে দেখা করতে পারছেন। এটা আসলে তার জন্য যে কত বড় পাওয়া, সে আবার সূর্যের আলো দেখতে পাচ্ছেন। তো চলুন তার অনুভূতি সম্পর্কে আমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো তার অনুভূতিটা কি। আর সে, আচ্ছা ভিডিওটা দেখি, তারপর আমি বাকিটা বলছি। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনার সাবেক এমপিকে বরণ করে নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। দুপুর 2টায় জেল থেকে বেরিয়ে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখানে তিনি জীবন থেকে হারিয়ে যাওয়া 17 বছরের জন্য বিচার চান। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। 17 বছরে পাল্টে যায় অনেক কিছু। আতুর ঘরের শিশুটি হয়ে যায় তরুণ, একজন তরুণ চলে যায় বার্ধক্যের দুয়ারে। ফুলের মালা গলায় জড়ানো মানুষটিরও জেলখানায় কেটে গেছে 17টি বছর। মাথায় চুলের ক্রিম লাগানো, চোখে দামি চশমা আর চাকচিক্যময় শার্ট পাঞ্জাবি পরা সেই লুৎফুজ্জামান বাবরও বোধ হয় অনেক পাল্টেছেন। অন্তত সাদা চুল দাড়ির চেহারাতে সেটাই স্পষ্ট। মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, এমন খবরে ভোর রাত থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পরিণত হয় বিএনপি নেতাকর্মীদের জনসমাবেশে। শুধু নেত্রকোনা নয়, বাবর সমর্থকরা আসেন রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে। সবার হাতেই ছিল ফুলের মালা বা তোড়া। বেলা 11টার আগেই কারাগারে পৌঁছায় মামলা থেকে খালাসের প্রয়োজনীয় নথি। দুপুর 2টায় কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। এর পরের দৃশ্যটা নেতাকে কাছে পেয়ে কর্মীদের বরণ করে নেয়ার। মানুষের চাপে কারাগারের প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে রাস্তায় ঢুকে পড়েন অনেকে। উদ্দেশ্য নেতার সাথে হাত মেলানো বা শুভেচ্ছা জানানো। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আমি বাবর ভাইয়ের কাছে যে স্নেহ মায়া মমতা কারাগারে পেয়েছি, এটাই একজন তৃণমূল কর্মীর জন্য একজন নেতার কাছে প্রাপ্য। ওনাকে ফাঁসিয়ে দিয়ে 17টি বছর ওনার জীবন থেকে কেড়ে নিয়েছেন এবং তারপরে উনি বলেছেন যে আল্লাহর রহমত, উনি কোনো অপরাধ করেননি, উনি কোনো দোষ করেননি। এই জন্য আল্লাহ পাক সঠিক বিচার এবং সঠিক জাজমেন্ট উনি পেয়েছেন। বাবরের গাড়িবহরের সাথে পরিবারের সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দেখা যায়। কারাগার থেকে বেরিয়ে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বাবর আসেন রাজধানীতে। হানিফ ফ্লাইওভার দিয়ে এসে কারওয়ানবাজার ফার্মগেট হয়ে পৌঁছান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে, করেন জিয়ারত। লুৎফুজ্জামান বাবর এখন থেকে 17 বছর আগে যখন কারাগারে যান, টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 1 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। 18 ডিসেম্বর আরেকটি বড় মামলা, চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির আদেশ থেকেও খালাস পান। এর আগে 23 অক্টোবর খালাস পান দুর্নীতি মামলায়। 5 আগস্টের পর মামলা খালাস বা মামলা স্থগিত বা মামলা বাতিলের দিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বিএনপি। 5 আগস্টের পরই সর্বপ্রথম মুক্তি পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।
তালিকা আরও দীর্ঘ লম্বা হচ্ছে এবং সবশেষ মুক্তি পেলেন আলোচিত এবং আমরা ফাইনালি ভিডিওটা দেখলাম, আমরা বুঝতে পারলাম আসলে ইনি বলে কথা না, ওরকম অনেক অনেক নেতাদের মেরে ফেলেছে, তারপর গুম করে ফেলেছে, তারপর অনেক মানুষকে খুন করেছে, হত্যা করেছে, তারপর ছোট ছোট ছেলে মেয়েদেরকে হত্যা করেছে। মানে কি, আমি শেখ হাসিনা যদি দোষ দিতে শুরু করি, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, তারপরও ওর দোষ শেষ করা যাবে না। তো যাই হোক, এই ভিডিওটা দেখে আপনাদের কি মতামত? আপনারা কি এখনো আমলিগ করবেন না করবেন না, সেটা আপনাদের বিষয়। এখনো কিছু পাবলিক আমলিগের সাপোর্ট করতেছে, আমলিগের মিছিল বের করতেছে। তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না, বোঝো নাই? এই জন্য ভালো হয়ে যাও। তো যাই হোক, আপনারা সবাই দেখলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা তো সবাই জানেন যে আমলিগ ক্ষমতায় থাকতে কি করেছে না করেছে, সবাই সব মানে যে একটু বুক ফুলে একটা কথা বলবো, এই কথা বলতেও কেমন যেন সন্দেহ লাগতো। এই কথাটা আমি বলবো যদি কিছু একটা হয়ে যায়, প্রত্যেকটা মানুষ এরকম ভয়ে থাকতো। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।